সুরক্ষিত নেই রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। একবার দুইবার নয়, এ নিয়ে 4 থেকে 5 বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে এই স্কুলে। মঙ্গলবার রাতেও চোরের দল হানা দেয় নেতাজি স্কুলের মিড ডে মিলের রুমের ভেতরে। ঢুকতে না পারলেও বাইরে থেকে গ্যাসের পাইপলাইন সহ মিটার সামগ্রী চুরি করে নিয়ে যায়। তবে ঘটতে পারত বড় বিপদ। পরবর্তী সময় গ্যাস কোম্পানি থেকে এসে গ্যাসের পাইপলাইন সিল করে দিয়ে যায়। খুব উদ্বেগ প্রকাশ করলেন নেতাজি স্কুলের টিচার ইনচার্জ। তিনি বলেন, কিছুদিন বাদেই স্কুলে চুরির ঘটনা ঘটছে। চুরির বিষয় পুলিশকে জানিয়েছেন। পুলিশ কেবল নাম কেওয়াস্তে তদন্ত করেই দায়িত্ব খালাস করে দিচ্ছে। চুরির ঘটনার কুল কিনারা করতে পারেনি। গতকালকে মানে 9 তারিখ রাত্রেবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে। ফোন আসার পর আমি যখন বললাম যে কী ব্যাপারে, তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাউল ও বলল যে ম্যাডাম একটা চুরি হয়েছে। কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না, স্কুলের বাইরে মিড ডে মিল সহ যেই যাবতীয় আমাদের এখন কাজও হচ্ছে স্কুলে, এগুলি সমস্ত দেখে পরে স্কুলে এসে ঢুকে। তো সেই সময় ও আমাকে ফোন করে জানালো, ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙা, তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল সেটাও নিয়ে গেছে চুরি করে। একটা চুরি হয়েছে এখানে স্কুলে, রাত্রিবেলার ঘটনা, এটা 9টা নাগাদ এরকম চুরি হয়েছে। তো আমি বললাম, চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি, এটা তো ডেঞ্জার, এটা তো অফিসে জানাতে হবে বা একটা কিছু করতে হবে। তখন ও বললো যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটির ঢিবি দিয়ে চলে গেছে। মাটি ঢিবি থাকার দরুন আমি কোনো জানি না, এই জন্য কিনা আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না। তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না, তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম। তারপরে আমাদের মিড ডে মিল যে চালায় তাকে ফোন করলাম। তো সে আসলো, এসে দেখলো, সমস্ত কিছু দেখার পরে সে বললো যে ঠিক আছে ম্যাডাম, মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে, আমরা সকালবেলা এটা দেখি কি করা যায়। আর আমি চিন্তা করে দেখলাম এই ধরনের হলে ঘরে হলে একটা বিপদ, সবসময় বলে জানলা দরজাগুলি খুলে রাখতে, কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে, খোলামেলা অবস্থা, তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো মতো রাত্রিটা কাটাই, সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম। আমরা মর্নিংয়ের ইনচার্জ স্যার গেলেন, দেখলেন, দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম, অ্যাপ্লিকেশন করলাম, গ্যাস অফিসে জানালাম, আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম। ওরাও এখনও পর্যন্ত আসেনি, ওরা বলেছে, কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে। আর ওদের থেকে একবার লোক এসেছিল, এসে ওরা খুব সম্ভবত কাল। মঙ্গলবার রাতে হরিশনগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোর চক্রের পাণ্ডারা। গভীর রাতে বিশালগড় থানাধীন হরিশনগর এলাকায় পরিমল দেবনাথের বাড়িতে 4টি গবাদি পশুর মধ্যে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠলে বাড়ির লোকদের নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পরিমল দেবনাথ জানায়, গবাদি পশু প্রতিপালন করেই তার সংসার চলে। গরুটি চুরি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছে তার পরিবার। ঘটনা হইল, কালকে রাত্র 10টার সময় আমি গরু একটা বাঁধছি এখানে, আর বাকি গরুগুলি অন্য ঘরে বাঁধছি। পরে সকালবেলা ভোর 4টার সময় দেখি গরুটা আমার ঘরে নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আমি থানাতে রিপোর্ট করছি। কয়টা গরু আসলো আপনার? টোটাল 4টা গরু আছিল। টোটাল 4টা গরু আসলো, এর মধ্যে একটা লেগেছে, একটা নাই। আপনি কি মানে গরু পাইলে সেই সংসার প্রতিপালন করেন নাকি? গরু পাইলে। এদিকে লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। এরপরেও কিভাবে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে, এ নিয়ে মানুষ উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।